অনেক এলাকা ভিত্তিক অমুকে আল্লাহওয়ালা তমুকে আল্লাহওয়ালা নাম শুনেছি, কিন্তু আমি আমার সচক্ষে আমার যিনি নানা, আপন নানা, আমার মায়ের বাবা, তাকে আমি সচক্ষে দেখেছি তিনি একজন খাঁটি আল্লাহওয়ালা মানুষ। সত্যি কথা বলছি, বানিয়ে কিছু বলছি না। আমার নানাকে আমি দেখেছি দীর্ঘ লম্বা সময় 12, 15, 20 বছর পর্যন্ত একটা মসজিদে কন্টিনিউয়াস প্রসেসে আজান দিয়েছে, 1 টাকাও বেতন নেয় নাই। এটা আমার না। I really feel so proud of it. আমি খুব গৌরব বোধ করি এটা নিয়ে যে আমার নানা আজান দিয়েছে, টাকা নেয় নাই। আমার এখন মনে আছে আমি নানাকে বলতাম, নানা চলো না ঘুরে আসি, বাহির থেকে ঘুরে আসি চলো। নানা আমাকে একটা কথা বলতো, কিরে আমি যদি তোকে নিয়ে ঘুরতে যাই মসজিদে আজান কে দিবে? সুবহানাল্লাহ। কতটা ব্রড মাইন্ডেড পার্সোনালিটি, ইসলামের জন্য কতটা মন উদার। আরো একটা কথা, আমি যখন নানি বাড়িতে ঘুরতে যেতাম, আমরা তো হুজুররা ভাই খালি নামে হুজুর। আমার কথা আমি বলি, আমি আমলেও কাঁচা, ইলমেও কাঁচা, যোগ্যতাতেও আমি অনেক কাঁচা। আমার ভেতরে বেশি কিছু একটা নাই, আমলেও কমতি, ইলমেও কমতি। আমি আমার নানা জানকে দেখেছি, আমি যখন নানির বাসায় যেতাম, আমি ফজরের নামাজ পড়তে উঠতাম, মাঝে মাঝে মাঝরাতে আমার ঘুম ভেঙে যেত। আমি দেখতাম রাত 3টা বা 4টা বাজে আমার নানা, ফজরের নামাজ তো আরো অনেক পড়ে, আমার নানা দাড়িওয়ালা মানুষ, সাদা দাড়ি, সব সাদা হয়ে গিয়েছে, অলরেডি কয়েকবার ব্রেন স্ট্রোক করেছে, বেশি একটা সুস্থ মানুষ তিনি নন। আমি দেখতাম রাত 3টা 4টার সময় আমার নানা জায়নামাজ বিছিয়ে রবের কাছে কান্না করছে। নিজে দেখেছি, চোখে দেখেছি। তা আমি আমার দাদা জানদের জন্য দোয়া করি, নানা জানদের জন্য দোয়া করি, নানীদের জন্য দোয়া করি, দাদিদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে যেন ঈমানে মৃত্যু নসিব করে দেয়। সবাই যতদিন বেঁচে আছে আল্লাহ যেন নেক হায়াত দান করে দেয়। আর যুবক তোমরা যারা এসেছো, আল্লাহর ওয়াস্তে মুরব্বীদের সাথে কোনো খারাপ ব্যবহার করবা না। আর হ্যাঁ, একটা কথা, এই যে তোমরা বলো জীবনে সফল হতে হলে একটা গার্লফ্রেন্ড লাগবে, এটা মারাত্মক বড় মিথ্যা কথা। এত আস্তে বললা কেন? জীবনে সফল হওয়ার জন্য কোনো হারাম নারীর প্রয়োজন হয় না। মুরব্বীর দোয়া থাকলে মানুষ এমনি সফল হয়ে যায়। মুরব্বীদের দোয়া নিয়ে চলবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার মুরব্বী আব্বা জানদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, পড়া আমিন। This was the chapter of older people. এটা মুরব্বীদের জন্য কিছু কথা। এবার যুবকদের জন্য কিছু কথা বলবো, তারপরে আমরা সূরা থেকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। আমি চাই আজকে লম্বা কিছু কথা বলতে, তবে আপনারা যদি থাকেন তবেই হবে, নয় মাঝখানে আমি দোয়া করে দেব। থাকবেন তো ইনশাআল্লাহ? যদি কেউ এখান থেকে উঠে যায়, ও লুঙ্গি টেনে ধরবেন। যাবে মানে হোয়াট ইজ দিস? কোথাও যাওয়া যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? আর মাঝে মাঝে আমি মজা করলে রাগ করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আমার কথা কি বোঝা যায়? যায় যায় যায়, আল্লাহ কবুল করবেন।